নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে। আমরা আরেকটা জিনিস বলেছি যে যারা আমাদের দেশ লুণ্ঠন করেছে, যারা মানুষের উপর এত অত্যাচার নিপীড়ন করেছে, খুন করেছে, তাদের বিচার করতে হবে এবং তাদের বিচার ত্বরান্বিত করার জন্য আমরা বহু আগে বলেছিলাম যে আরেকটা ট্রাইব্যুনাল করা হোক এবং ইনভেস্টিগেশন অফিসারের সংখ্যা বাড়ানো হোক। আমাদের তখন অনুরোধ রাখা হয় নাই, পরে রাখা হয়েছে। আরও আগে করলে এই বিচার আরও ত্বরান্বিত হতে পারত। আমরা চাই সুবিচার হোক, কিন্তু বিলম্বিত বিচার না। সুবিচারের জন্য যত সময় দরকার সে সময় নিয়েই হোক, কিন্তু এত স্পষ্ট এদের অপরাধ, এত স্পষ্ট সব প্রমাণ তাদের বিরুদ্ধে, যেটা নিশ্চিতই বলা যায় যে তাদের কঠোর সাজা হবে, হওয়া উচিত। ওটাও আমাদের বড় দাবি একটা। এবং আমরা এটাও বলেছি, সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, বিচারও তেমনি চলমান প্রক্রিয়া। অনেকেই বলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পায় তাহলে বিচার বন্ধ হয়ে যেতে পারে কিংবা বিচার বিলম্বিত হতে পারে। যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কয়জন মানুষ শহীদ হয়েছে, আপনাদের কয়জন নেতাকর্মী গুম খুন হয়েছে, আপনাদের কতজন নেতাকর্মীর বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের মতো মামলা হয়েছে। হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা, 500 প্লাস। এই 5 তারিখেও তো আমিও জেলখানায় ছিলাম। আমার স্ত্রীর 4 লিটারে অক্সিজেন চলতেছে, সে অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কোনো অপরাধ না করাও তাকে বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে। তাকে ভুল চিকিৎসা দিয়ে আরো অসুস্থ করে ফেলা হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। তার ভাই আরাফাত রহমান কোকো বস্তুত বিনা চিকিৎসায় মারা গেছে বিদেশের মাটিতে। এই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সন্তান হারিয়েছেন তাদের অন্যতম তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই লড়াইয়ে যারা ভাই হারিয়েছেন তাদের অন্যতম তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তা আমরা যারা এত বেশি নিপীড়িত, এত বেশি নির্যাতিত, এত বেশি ক্ষতিগ্রস্ত, আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে কিংবা কোনোভাবে বিঘ্নিত হবে, এটা যারা বলে তারা মূর্খ ছাড়া আর কিছু না। তারা মতলববাজ, কারণ তাদের এই বক্তব্যের পেছনে কোনো সৎ যুক্তি থাকতে পারে না। আমাদের চেয়ে বেশি বিচার এই আওয়ামী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আর কারণে। আমাদের অভিযোগ সবচেয়ে বেশি তাদের বিরুদ্ধে, এবং আমরাই সবচেয়ে বেশি খুশি হব তাদের সুবিচার হলে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আগামী দিনগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশটায় সংকট তো শুধু একবার আসে নাই। আমরা 90 ছাত্র গণঅভ্যুত্থান দেখলাম, সেটা একটা স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরাই অব্যাহত লড়াই করেছিলাম। এই 16 বছরও আমরাই, আমাদের নেতৃত্বেই অব্যাহত লড়াই হয়েছে। অথচ নানাজন নানা কৃতিত্বের দাবি করেন। আমরা প্রত্যেকটা মানুষের অবদানকে গুরুত্ব দেই। আমরা প্রত্যেকটা রাজপথের সাথীর জন্য আমাদের শ্রদ্ধা আছে। প্রতিটি শহীদ তিনি কোনো
রাজনৈতিক দলের নেতা হন, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন, কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আর একজন সাধারণ মানুষ হন, একটা রিক্সাওয়ালা, একটা দোকানদার, একটা সাধারণ মানুষ, তারা সবাই আমাদের কাছে সমমর্যাদার সহিত। আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা সবাই আওয়ামী অপশাসনে অতিষ্ঠ ছিল। তাদের দুর্নীতি অনাচারের ফলে দেশের অর্থনীতি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, দ্রব্যমূল্য যেভাবে বেড়ে গিয়েছিল, কর্মসংস্থান যেভাবে সংকুচিত হয়েছিল, এর কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিল। সেই জন্যই তারা আন্দোলনে যুক্ত হয়েছে। কাজে আমরা যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি তাদের অর্থনৈতিক উন্নয়নের কাজ করতে না পারি, আমরা যদি তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, আমরা যদি তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমরা যদি তাদের মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে না পারি, তাহলে বৃথায় এই আত্মত্যাগ, বৃথায় এত সহস্র সহস্র মানুষের আহত হওয়া। এটা করতে হবে আমাদের। এর পথে অনেক বাধা, এই বাধাগুলি আমাদের অতিক্রম করতে হবে। নানা ষড়যন্ত্র হবে, দেশি বিদেশি ষড়যন্ত্র হবে, সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। এবং অতিক্রম করতে হবে ওই চেতনাকে ধারণ করেই, যেটাকে ধারণ করে আমরা এই গণঅভ্যুত্থান করেছি, যেটাকে ধারণ করে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম, যেটাকে ধারণ করে আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থান করেছিলাম। সেটা হলো গণতন্ত্র, জনগণের শাসন। এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা আলোচনা শেষ করছি শুধু এই কথা বলে, আমরা যদি যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এবং এই জবাবদিহিতা করতে হবে যুগ যুগ ধরে। সেটা যাতে না হয় সেজন্য আমাদেরকে সচেতনভাবে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি লেবার পার্টির আলোচনা সভায় অনেক বক্তা তাদের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা সে স্মরণে রাখবেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সেটা কাজে লাগাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।